নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেকেন্ডারি ফরেস্ট আর সেকেন্ডারি ফরেস্টের ম্যানেজমেন্ট কিভাবে করা যায়। প্রথমে বলি সেকেন্ডারি ফরেস্ট কি। ধরুন কোনো ফরেস্টের ডিগ্রেডেশন হয়েছে বা সেখানকার গাছপালাগুলো শুধু নয়, গাছপালা, মাটি সমস্ত কিছু আর কি নষ্ট হয়ে গেছে। তো সেই ফরেস্টটাকে যখন নতুন করে আবার ওখানে মাটির কোয়ালিটি উন্নতি করিয়ে সেখানে আবার নতুন করে যে গাছগুলো ছিল ওই ধরনের গাছ পোঁতা হয়, তখন সেটাকে বলা হয় সেকেন্ডারি ফরেস্ট। এবার সেকেন্ডারি ফরেস্টের ম্যানেজমেন্ট কি, যখনই কোথাও কোনো ফরেস্ট থাকে সেটাকে কেন্দ্র করে কিন্তু কিছু মানুষের জীবনযাপন চলে। হ্যাঁ, সেটা তাদের পুজো আচ্ছা থেকে শুরু করে বা কালচার থেকে শুরু করে একদম তাদের রুটি রোজগার অবধি সমস্ত কিছু কিন্তু ওই ফরেস্টকে ঘিরেই ডিপেন্ড করে। তো এবার যখন সেই ফরেস্টটা নতুন করে তৈরি হচ্ছে, তখনই যদি তার থেকে সমস্ত কিছু আদায় করে নেওয়া হয় তাহলে কিন্তু ফরেস্টটা নষ্ট হয়ে যাবে আবারও। সেই জন্য একটা ম্যানেজমেন্টের প্রয়োজন আছে। সেক্ষেত্রে কি করতে হবে, যে গাছগুলো আগে ম্যাচিওরড হচ্ছে সেখান থেকে ওই স্থানীয় মানুষদের যে লাইভলিহুড সেগুলো সাপ্লাই করা হবে। তারপর যে গাছগুলো আস্তে আস্তে করে পরপর ম্যাচিওর হচ্ছে সেইখান থেকে তাদের লাইভলিহুড সাপ্লাই করা হবে। এমনকি তাদের যে এরপর যখন ফরেস্টটার পুরোপুরি গ্রোথ হয়ে যাবে তখন যে প্রোডাক্ট তৈরি হবে বা বিক্রি হবে সেই বিষয়গুলোও কিন্তু একদম ম্যানেজমেন্টের আওতায় রেখে হবে, এবং যাতে ফরেস্ট ডিগ্রেডেশন আর না হয়, হ্যাঁ, সেই বিষয়টাও কিন্তু ম্যানেজমেন্ট বোর্ড বা ম্যানেজিং কমিটি কিন্তু সেই বিষয়টিকেও লক্ষ্য রাখবে। তো এই ছিল আজকের বিষয়, সেকেন্ডারি ফরেস্ট আর সেকেন্ডারি ফরেস্টকে কিভাবে ম্যানেজমেন্টের আওতায় আনা যায় সেটা। আজকের বিষয়টা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, আর পরিবেশের পাশে থাকুন, পরিবেশের প্রতি দায়বদ্ধতা পালন করুন, হ্যাঁ, এবং নিজের ভবিষ্যতও সুরক্ষিত করুন। নমস্কার।